একবার চিন্তা করুন, এই মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা আসলে কতটুকু জানেন। এত বছরের গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা প্রায় কিছুই জানি না, আমরা মাত্র এটা বুঝতে শুরু করেছি। আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ? আলামুল খলক। তাহলে আমরা কিভাবে আলামুল আমর নিয়ে বা রুহ নিয়ে জানব? তাই আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে। যতই আপনি বরাদ্দ অনুযায়ী কাজ করবেন, ততই নিজের সম্পর্কে আরও জানতে পারবেন। আপনি আসলে কে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে কাজে নিয়োজিত না করছেন। আর আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। বর্তমান সময়ের তরুণরা, বিশেষভাবে তরুণরা, তারা বলে যে আমি জানি না আমার কি করা উচিত। উস্তাদ আমাকে বলুন আমার কি করা উচিত, আমি কোন বিষয়ে পড়ব, কোন চাকরি করব। কিন্তু তারা আসলে কিছুই করে না। তারা একজনের কাছ থেকে 30টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছে যায়, সেখান থেকে 40টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছ থেকে 50টা উপদেশ নেয়। এরপর যখন বিভিন্ন লোকের কাছ থেকে অনেক উপদেশ জমা হয়, তখন তারা বলে আমি তো 100 জনের কাছ থেকে 100 রকমের উপদেশ পেয়েছি। অবশ্যই, কারণ আপনি 100 জনের কাছে জিজ্ঞেস করেছেন আর 100 রকমের উত্তর পেয়েছেন, কারণ প্রত্যেক মানুষের মতামত ভিন্ন, তাই তারা ভিন্ন ভিন্ন উপদেশ দিবে। যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত করবেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না আপনি আসলে কি। আপনি আপনার শক্তি এবং দুর্বলতা কোনোটাই ধরতে পারবেন না। কোনো কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। উদ্যোগ নিতে ভয় পাবেন না, চেষ্টা করতে বা ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনার জন্য ভালো। এটা দেখিয়ে দেয় যে কোথায় ফাটল আছে, আপনাকে কোথায় উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয়। আবার আপনি কিসে ভালো সেটাও দেখিয়ে দেয়। হয়তো আপনাকে এতে আরও ভালো হতে হবে, কিন্তু এসব কখনোই হবে না যদি আপনি চেষ্টাই না করেন। যতক্ষণ আপনি নিজেকে কাজের মধ্যে নিযুক্ত করবেন, আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন, আমাদের রূহ তো আলামুল আমর থেকে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি, তা তো অসীম নয়, তাই না? তাই পূর্ণবয়স্ক হওয়া আর ঘুম অথবা বৃদ্ধ হওয়া, যখন আপনি অকর্মণ্য হয়ে যাবেন, এর মধ্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই নিজেকে আবিষ্কার করার জন্য, নিজেকে কাজে নিবেদিত করার জন্য। তাই নতুন কিছু করতে ভয় পাবেন না। আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন, এত সুন্দর এবং অভিযানের সুযোগ দিয়েছেন, তাই চেষ্টা করতে ভয় পাবেন না। আর আপনারা যে আরবি শিক্ষার সিদ্ধান্ত নিয়েছেন, এটা অবশ্যই ভালো, কিন্তু এটা মাত্র ভ্রমণের শুরু। ব্যবসাগত, শিক্ষাগত সহ বিভিন্ন পেশা পরখ করুন। আর আপনি যদি ভয়ে জীবন কাটিয়ে দেন এই ভেবে, যদি এটা আমার জন্য না হয়, আমি যদি এতে সাফল্য না পাই, তাহলে আপনি সারা জীবন এক পাশেই পড়ে থাকবেন, জীবনে কোনো কিছুই করতে পারবেন না। ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে, নিজের শাকিলার উপর জোর দিতে হবে, আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে। আর যখন তা পারবেন, দেখবেন জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়েছে।